চুঁচুড়া রবীন্দ্র ভবনে মাধ্যমিক 2026 প্রস্তুতি সভা। 2 ফেব্রুয়ারি থেকেই শুরু রাজ্যের গুরুত্বপূর্ণ পরীক্ষা। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার কাউন্টডাউন শুরু। পরীক্ষা শুরুর ঠিক আগেই চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। আগামী 2 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সুসংগঠিত ও স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজন করা হয় এই প্রস্তুতি সভা। আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বালন করে সভার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড রামানুজ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন পর্ষদের উচ্চপদস্থ আধিকারিক, হুগলি জেলা একাধিক বিভিন্ন দপ্তরের যারা পরীক্ষাটাকে কন্ট্যাক্ট করবেন বা পরিচালনা করবেন তারা প্রত্যেকেই ছিলেন। পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং পর্ষদের নতুন বিষয়গুলো উঠে বিস্তৃত আলোচনা হয়। কিন্তু শিক্ষক পরীক্ষার্থী বলুন বা যে কোনো জায়গায় হোক, যারা বিপদে পড়েছে, যাদের যেভাবে প্রশাসন উদ্ধার করে সমস্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটাকে স্মুথলি তেমনিভাবে মাধ্যমিক পরীক্ষা আসুন আমরা সকলে মিলে খুব সুন্দর করে এই পরীক্ষাকে আমরা সংগঠিত করব। আগত সকল আমার শ্রদ্ধার মানুষজনকে আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আন্তরিকভাবে আমার এই আজকের করতে আমরা ওই যে নিচে আছে এই জেলার পরীক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের জেলার টিআই স্যার মাননীয় সত্যজিৎ মন্ডল বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ উপস্থিত আছেন আমাদের ডেপুটি সেক্রেটারি বর্ধমান রিজিয়ন এবং কলকাতা রিজিয়ন। উপস্থিত আছেন আমাদের এআই সাহেব, আমাদের দুজন কনভেনার এবং নিয়েছিলাম যে কোথাও একটা অবমূল্যায়ন হয়েছে স্কুল সেক্টরের, কোথাও একটা অবমূল্যায়ন হয়েছে আমাদের টিচারদের, কোথাও একটা অবমূল্যায়ন হয়েছে আমাদের অফিসারদের যারা স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত। এবং আমরা যে করতে পারি, আমরা সঠিকভাবে কাজ করি, আমাদের সেই ক্ষমতা আছে, এটা প্রমাণ করার একটা দরকার ছিল কোথাও সমাজের আস্থা ফিরে পাওয়ার ক্ষেত্রে। আমি অত্যন্ত গর্বিত আপনাদের সবাইকে নিয়ে যে আপনাদের সাহায্যে আমাদের সম্পূর্ণ সামগ্রিক সেক্টর তারা আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে আমাদেরকে অনুকরণ করে অন্যান্য বোর্ড বা অন্যান্য কাউন্সিল বা অন্যান্য কমিশন আমাদেরকে অনুকরণ করে আমাদের পদ্ধতিতে পরীক্ষা কন্ডাক্ট করার ব্যবস্থা করছে। দেখুন, অনুকরণ করার মতন ভালো কমপ্লিমেন্ট কিছু হয় না, এটা আমি মনে করি। মুখে না বললেও সেই অনুকরণের মধ্যে দিয়ে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া, আমাদের কাজগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এর থেকে বড় কোনো কমপ্লিমেন্ট হয় না। সবসময় হয়তো মুখে আমাদের কমপ্লিমেন্ট বা লিখে আমাদের কমপ্লিমেন্ট আমরা পেতে নাই পারি, কিন্তু আদারওয়াইজ আমরা পেতে পারি এই বিভিন্নভাবে যেখানে সমাজ আমাদের উপরে আস্থা প্রকাশ করে। হুগলি জেলার পরীক্ষা, হুগলি জেলার স্কুল, হুগলি জেলার বিভিন্ন সেক্টরের মানুষের সঙ্গে আমার খুব নিবিড় যোগাযোগ আছে, তাদের সঙ্গে রেগুলার আমার কমিউনিকেশন হয়, আমি বিভিন্ন বিষয়ে জানতে পারি, জানাতে পারি। ছাত্রছাত্রী বেশি পরীক্ষা রেজিস্টার করেছে, আশা করব সেটারই প্রতিফলন গতবারের তুলনায় অ্যাডমিটে আমরা যখন এনরোলমেন্ট হবে তখন আমরা সেটা দেখতে পাব। আমাদের কাছে যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো প্রশাসনিক বিষয়, সেই বিষয়ে আপনারা জানেন যে অলরেডি আমরা আলোচনা করেছি, অলরেডি আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এখন আজকে আপনাদের সঙ্গে যে আলোচনাটা করতে এসেছি, সেই আলোচনার মধ্যে দিয়ে 2-3টে বিষয় খুব জরুরি ভিত্তিতে বলা দরকার, সেগুলো আমি বলে নিতে চাই। 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি আমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষা।
10:45 থেকে মাধ্যমিক পরীক্ষার টাইম, প্রশ্ন বিধি হবে 10:45 থেকে, 11টা থেকে বাচ্চারা লিখবে, 2টোর সময় পরীক্ষা শেষ হবে। যে যে ব্যবস্থাগুলো অলরেডি করেছে পর্ষদ, সেগুলো সুব্রতবাবু আপনাদের সঙ্গে আলোচনা করেছে। আমার আপনাদের কাছে কয়েকটা বিষয় জানিয়ে রাখা দরকার, যেগুলো আমাদের অভিজ্ঞতা থেকে এসছে, যেগুলো আমরাই ঘটিয়েছি বা আমরাই করেছি, এবং সেগুলোর জন্য আমরা নিজেরা প্রস্তুত থাকব পরবর্তীকালে সেই ধরনের ঘটনা রিপিট যাতে না হয়, আর যদি ভালো ঘটনা হয়ে থাকে তাহলে যেন রিপিট হয়। খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে যেহেতু 2025 সালের পরীক্ষা নিষ্কণ্টক, কলঙ্কহীন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব ট্রান্সপারেন্টলি হয়েছে, এটা আমাদের উপরে কিন্তু যেরকম একটা ক্রেডিটের জায়গা, এটা মাথায় রাখবেন, এটা একটা লায়াবিলিটিরও জায়গা, যে প্রতিবারে তাহলে ভালো ছাত্র হওয়ার যে ফল, প্রতিবারে সেই পারফরমেন্সটা আমাদেরকে দেখিয়ে যেতে হবে, করে যেতে হবে, প্রমাণ করে যেতে হবে। এবং এটা কিন্তু কঠিন কাজ নয় এই কারণে, কারণ একটা ছাত্র বা ছাত্রী সে যখন পরীক্ষায় লিখছে, সে এককভাবে লিখছে, আর মাধ্যমিক পরীক্ষা যখন আমরা ব্যবস্থা করছি সবাই মিলে কাজ করছে, তো এখানে একটা সুবিধা। মাধ্যমিক পরীক্ষা হয়েছে, ঠিক এভাবেও সেই সফলভাবে মাধ্যমিক পরীক্ষাকে সারা রাজ্যের সাথে সাথে হুগলি জেলায় উত্তীর্ণ করার লক্ষ্যে আজ আমাদের পর্ষদের সভাপতি সম্মানীয় ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়, পর্ষদের সচিব সুব্রত ঘোষ, তারা সকাল থেকে এসেছেন। এতক্ষণ সার্কিট হাউসে প্রশাসনিক মিটিং হলো এবং সেখানে আমাদের গুরুত্বপূর্ণ যারা অধিকর্তা ছিলেন, বিভিন্ন আরটিও, পুলিশ থেকে আরম্ভ করে যারা এই মাধ্যমিকটাকে কন্ডাক্ট করার জন্য স্মুথলি যাদের প্রয়োজন লাগে, তাদের সকলের সঙ্গে আলোচনা হলো। এবং তারপর সেকেন্ড সেশনে এখানে সমস্ত স্কুলের যারা টিচার, যারা বিভিন্ন ভেন্যুর দায়িত্বে থাকবেন, ইনচার্জ, তাদের নিয়ে যে মিটিং চলছে। এবারে প্রায় 55,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে প্রায় 25,000 পুরুষ, 30,000 মহিলা। সুতরাং এই পরীক্ষাকে খুব সুন্দরভাবে কন্ডাক্ট করার জন্য প্রত্যেক বছর যা যা প্রিকশন নেওয়া হয়, এবং গতবারে একটা 0 ইনসিডেন্ট হয়েছিল, কোনো ইনসিডেন্টই হয়নি, মানে একদম ঠিক সেভাবেই আমাদের লক্ষ্য, যে যেমন মাধ্যমিকে আমাদের পরীক্ষা খুব সুন্দরভাবে আমাদের সংগঠিত হয়, তেমনি রেজাল্ট আমাদের ছেলেমেয়েরা খুব ভালো করে এবং নজর কাড়া রেজাল্ট করে, সব মিলিয়ে তাই মাধ্যমিকের কাউন্টডাউন শুরু হয়ে গেল। এবারে পরীক্ষা অনেকটা এগিয়ে এসছে, 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে, শীতের আমেজ থাকবে, শীত থাকবে, সেটা সমস্ত কিছু প্রিকশন, স্কুলের যেখানে পরীক্ষা হবে দরজা জানলা রাখা, আলো ফালোর ব্যবস্থা করা, সেগুলো সমস্ত বিষয় যেগুলো হলো সেগুলো নিয়ে খুঁটিয়ে দেখা হলো, সব ব্যাপারগুলো আলোচনা করা হলো। মানে একেবারে সমস্ত হুগলি জেলায় যাতে সুষ্ঠুভাবে মাধ্যমিকের তার প্রস্তুতি হয়ে গেল। নিশ্চিতভাবে সব প্রস্তুতি হলো, কী কী করতে হয় প্রত্যেক বছর করতে হয়, কেউ পরীক্ষার্থী অসুস্থ হলে কী হবে, কোন কোন ভেন্যুতে অ্যাম্বুলেন্স থাকবে, কোন ডাক্তাররা যেগুলো মেডিকেল স্টাফ থাকেন প্রত্যেক ঘন্টা, সেগুলো সমস্ত বিষয়গুলো আমাদের সিএমএস থেকে আরম্ভ করে সব থেকেই ছিলেন, পুঙ্খানুপুঙ্খভাবে আজ আলোচনা হয়েছে। এবং সেকেন্ড সেশনে ভেন্যুর যারা ইনচার্জ, তাদের সঙ্গে আমাদের পর্ষদ সভাপতি বসেছেন, তিনি তার গুরুত্বপূর্ণ নির্দেশ তাদের দেবেন। আজকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার হুগলি জেলার প্রস্তুতি সভা। এখানে আজকে আমাদের পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, এবং আমাদের সেক্রেটারি পর্ষদের তিনি উপস্থিত হয়েছেন, এবং আমাদের জেলা যেহেতু 2টি রিজিওনাল অফিসের মধ্যে পড়ে, অর্থাৎ শ্রীরামপুর সাব ডিভিশনটা কন্ট্রোল হয় কলকাতা রিজিওনাল অফিসের দ্বারা, তাই কলকাতা রিজিওনাল অফিসার এসেছেন, এবং বাকি 3টি সাব ডিভিশন যেটা সেটা কন্ট্রোল করা হয় বর্ধমান রিজিয়ন দ্বারা, তাই বর্ধমান রিজিয়নের অধিকর্তা এসেছেন। ওনারা এসে আজকে 2026-এ কিভাবে মাধ্যমিক পরীক্ষা আমরা সংগঠিত করব আমাদের জেলায় সেই সম্পর্কে নির্দেশিকা দিচ্ছি। নেতৃত্ব দেওয়া হবে এখন প্রথম 2টি পর্যায়ে একটা মিটিং হচ্ছে, একটা সার্কিট হাউসের মিটিং হলে প্রশাসনিক সভা হলো,